কাছেই থাকি। আমার কর্তা শোল মাছ এনেছিল, তা মারা গেছে শোল মাছগুলো, তো সেগুলোকেই বাঁচাতে যাচ্ছি। আমি কি দেখছি? তারাপীঠে জীবিত কুণ্ড বলে যে কুণ্ডটি আছে, বহু যুগ আগে সেখানে নাকি মরা মাছ বেঁচে উঠেছিল বলে শোনা যায়। আমার বিশ্বাস মায়ের দর্শন হয়েছে বউরানী। একখানা প্রশ্ন করব, উত্তর দেবেন? আজকাল বড্ড বেশি প্রশ্ন করতে শিখেছো। সবই বৌঠানের সঙ্গদোষ। তা কি বলবে বলো? না না থাক। কেন থাকবে? কেন? মনে যখন প্রশ্নের উদয় হয়েছে তখন বলেই ফেলো না। কি হলো বলো? আজ সকালে এক গয়লা বউ এসেছিল তার বেটাকে নিয়ে, তাকে নাকি গঙ্গায় উৎসর্গ করবে। আচ্ছা, কোনো মা এমন কাণ্ডে কখনো করতে পারে? কেন করতে পারবে না? এই নিয়ম আচার তো বহুদিন ধরে চলে আসছে। এক বেটাকে উৎসর্গ করে যদি অনেক সুস্থ বেটা পাওয়া যায়, তা তো সব মাই চাইবে। একের বদলে অনেক। তবে দাদার মতো কিছু লোকেদের কথায় গোড়ারা আইন করে সব বন্ধ করছে। কিরেস্তানরা চায় আমাদের ধর্ম নাশ করতে। এসব আচার বন্ধ করা তারই একটা অংশ। আর দাদার মতো কিছু লোকেরা এদের সমর্থন করছে। আচ্ছা, মা গঙ্গা এমন স্বপন কেন দেন? কেন দেন তা আমি কি করে বলবো? সে তো পণ্ডিতরা জানে। তবে সবসময় মা স্বপন দেন না। অনেকে সন্তান বিসর্জন দেওয়ার মানও তো করে। তাই? শুধু সন্তান বিসর্জন নয়, আমার এক সাঙ্গাতের স্ত্রী তার প্রথম ছেলেকে সন্ন্যাসী করবে বলে মানত করেছিল। বংশে নাকি একজন সন্ন্যাসী থাকলে সেই বংশ উদ্ধার পায়। বুঝেছ? ঠাকুরের পায়ে নিজের সবচেয়ে প্রিয় জিনিস নিবেদন করলে ঠাকুর মনে সব ইচ্ছে পূরণ করেন, তাই না? বেশ তো তাত্ত্বিকের মতো প্রশ্ন করে চলেছ। দেখো সরজু, সেই ছোটবেলা থেকে শুনে আসছি, ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে, শুদ্ধ আচারে যদি ভগবানের কাছে মানত করা যায় তা ফলে। তা মানত টানত কিছু করেছো নাকি? ভেবেছিলাম এবারে যাতে বেটা হয় সেই জন্য ঠাকুরের কাছে কিছু মানত করব। আচ্ছা, আপনার কোনো আপত্তি নেই তো? না না না, আমার কোনো আপত্তি নেই। আমি তো বেটা চাই। তার জন্য তুমি মানত করা, উপোস করা, বামুন খাওয়ানো, যা খুশি তাই করো, আমি বাধা দেব না। আমি শুধু সুস্থ নিরোগ বেটার মুখ দেখতে চাই, ব্যাস। যে হবে এই মার বাড়ির বিপুল সম্পত্তির উত্তরাধিকারী। তুমি যদি বেটা দিতে পারো তো ভালো, তুমি না পারলে অন্য কেউ দেবে। কিন্তু বেটা আমি চাই।
চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি নামে জগৎ চিন্তা হারা তুমি নামে জগৎ চিন্তা হারা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা। ফুল ঠাকুমা, তোমার কি শরীর খারাপ করছে? পালকি থামাতে বলবো, একটু বিশ্রাম নেবে? না না, সবাই ঠিক আছে, এগিয়ে যেতে বল, জায়গাটা বড্ড আদা। ভয় নেই, আমাদের পাইকরা সশস্ত্র, মানুষ বা জন্তু কেউই কাছে ঘেঁষতে সাহস পাবে না। প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে দাও জঠর চিন্তা প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে দাও জঠর চিন্তা সায়াহ্নে দাও অলস চিন্তা বল মা তোমায় কখন ডাকি নামে জগৎ চিন্তা হারা কিন্তু কাজে তেমন কই মা দেখি। এই অঞ্চলে কোনো জন্তু আছে শুনেছি। মায়ের থানে যাচ্ছি, জীবজন্তু আবার কি করবে? তার উপরে আবার আপনি আছেন। একসঙ্গে এত মানুষ দেখলে জন্তুরা আক্রমণ করতে সাহস পাবে না। অবশ্য ভয়টা মানুষের। পথটাও বড় নির্জন। সর্দার, একটু চারিদিক দেখে শুনে সাবধানে পথ চলো। আগে ছোট কর্তা। এই, থামো থামো সব, পালকি নামাও, পালকি নামাও। কোনো এক জন্তুর ডাক বলে মনে হলো সর্দার। বাবা, ওই দেখুন কারা যেন আসছে। সর্দার, মেয়েদের সকলকে এক জায়গায় করো, ভালো করে পাহারা দাও, সকলে সাবধান হও। কোনো চিন্তা নেই মা আপনাদের, আমি আছি, কোনো ভয় নেই। ফুল ঠাকুমা, তোমরা পালকি থেকে বেরিয়েও না, বোধহয় ডাকাত পড়েছে। এই, তোমরা মেয়েদের পাহারা দাও, আর তোমরা আমার সঙ্গে এসো তাড়াতাড়ি। বেরিয়ে এলে কেন? পালকে ভেতরে ঢোক। মা কালী, তোমার দর্শনে বেরোচ্ছি, রক্ষে করো, রক্ষে করো। যা কিছু আছে সবকিছু লুট করে নাও, সবকিছু। কিছু ছাড়বে না, সবকিছু। সাবধান, এক পাও এগোবে না, এর ফল ভালো হবে না।
সরে যান কর্তা, আমরা কিন্তু রক্তারক্তি চাইছি না। মায়ের ভোগের জন্য আমাদের সবকিছু নিতেই হবে। সরে যান, সরে যান বলছি। যা ভেতরে ঢোক, আমাকে অমান্য করবি না। যা যা বলছি, ঢোক ঢোক বলছি, ঢোক 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 ঢোক। এই কথা বলতে তোমাদের লজ্জা করে না? লুটপাট করো আর মায়ের দোহাই দিচ্ছ। লুট করতে হলে আগে আমাকে পেরোতে হবে, দেখি তোমাদের কত জোর। ভেতরে ঢোক, ভেতরে ঢোক, কোথাও যাবি না তুই, কোথাও না। করো মা, জয় মা, জয় মা, জয় মা তারা, রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো মা। গয়নাগাটি যা আছে সবগুলো কিছু যেন দেখতে না পায়। আপনি আপনি সব কি করতেছেন? তাড়াতাড়ি করো, তাদের সঙ্গে পারা যাচ্ছে না। সর্দার, আপনি ডাকাত সর্দার? চলো সবাই, চালু উঠেছে, থাক, ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো সবাই, চলো। মঙ্গলা দিদি, মঙ্গলা দিদি, মঙ্গলা দিদি, শুনছেন? শুনছেন? ডাকাতরা মঙ্গলা দিদিকে ধরে নিয়ে গেছে, শুনছেন আপনি? চুপ চুপ, ডাকাতরা শুনতে পাবে। কি হচ্ছে রানী? ডাকাতরা মঙ্গলা দিদিকে ধরে নিয়ে গেছে, দেখুন না আপনি। সর্দার, সর্দার, না না, এখানে কিচ্ছুটি নয়, এখানে কিচ্ছুটি নয়, অল্পের উপর দিয়ে বেঁচে গেছি। এই জায়গাটা ভালো নয়, ওরা ফেরার আগে আমাদের ফিরতে হবে। চলে যাব? তা নয়তো কি, ওদের জন্য অপেক্ষা করবো? ওরা দলবাড়ি করে নিয়ে আসবে, তাই ভুলে যাস না চন্দন, আমাদের সঙ্গে সমর্থ মেয়ে বউ সবাই আছে। আমরা কি করে চলে যাবো ফুল টাকা? ডাকাতে তো মঙ্গলা দিদিকে ধরে নিয়ে গেল, ওকে উদ্ধার করতে হবে না? কিন্তু বউ, ডাকাতে ধরা মেয়ে উদ্ধার হবে কি করে? আর উদ্ধার হলেও কি হলো? আপনি চুপ করে রইলেন কেন? বলুন না কি করে উদ্ধার করবেন? ওকে উস্কাস নে, ওকে উস্কাস নে। সর্দার কোথায়?
সর্দার, সর্দার, পালকে তোলো, আমরা এক্ষুনি বেরোবো। ঠাকুমা, পালকি এখান থেকে উঠবে না। এখান থেকে এখন কোথাও যাওয়া হবে না। এই অবস্থায় কোথাও যাওয়া যায় না ফুল ঠাকুমা। এ অনুচিত। সর্দার, তুমি এখানে তাঁবু ফেলো, আজ রাতে এখানেই থাকবো। আগে কর্তা, কি বলছিস চন্দর? একে নে, মেয়ে বউ সবাইকে নিয়ে এই জায়গাতে এত ঘটনা ঘটার পরেও আমরা এখানেই থাকবো? ফুল ঠাকুমা, পথে যখন বেরিয়েছো তখন এতটুকু ঝক্কি তো সইতেই হবে। আর রাতে তাঁবুতে থাকতে কোনো অসুবিধা হবে না। অন্ধকারে পথ না চলাই ভালো। এদিকে রানী কিন্তু ঠিকই বলেছে, মঙ্গলাকে উদ্ধার না করে কি করে যাই বলো তো? কাল সকাল হওয়ার আগে তো মঙ্গলার খোঁজ করা যাবে না। রাতে সজাগ পাহারা থাকবে, তোমার কোনো ভয় নেই। এবার ওরা এলে উচিত শিক্ষা পাবে। এখান থেকে যাওয়ার আগে মঙ্গলাকে উদ্ধার করতেই হবে। ভগবান, চন্দর, ডাকাতি দ্বারা মেয়েকে নিয়ে ভিড়বি তুই। হে ভগবান, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। না না সর্দার, এ হতে পারে না। চোখের সামনে একটা জলজন্ত মেয়ে এইভাবে বুঝতে পারে না। তুমি ভালো করে খোঁজ করো, প্রয়োজন হলে এলাকার লোকেদের সঙ্গে কথা বলো। আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি ছোট কর্তা, সব জায়গায় খবর নিয়েছি, কিন্তু কিন্তু কেউ মুখ খুলছে না। যাতে মুখ খোলে সেই ব্যবস্থা করো, পুরস্কারের লোভ দেখাও। তাদেরকে বলো মঙ্গলার খবর দিতে পারলে আমি মোটা বকশিস দেব। দেখো সর্দার, এলাকার লোকজন নিশ্চয়ই জানে তীর্থ জাতিদের উপর কারা ডাকাতি করে, তাদের ডেরা কোথায়। বেশ, আপনি যেমন বলছেন আমি তাই করছি ছোট কর্তা। সর্দার, এটা মার বাড়ির মান সম্মানের প্রশ্ন। একজন মহিলা শুধুমাত্র আমাদের ভরসায় এসেছিল, তাকে এভাবে ফেলে যেতে পারি না। তুমি ভালো করে খুঁজে দেখো সর্দার, যেভাবেই হোক মঙ্গলাকে খুঁজে বের করো। যাও। আগে ছোট কর্তা, এই তোমরা এসো আমার সঙ্গে, এসো। দেখ চন্দর, মঙ্গলার জন্য আমার কম দরদ ছিল না। পিতরামকে না বলে ছোটনাথ বউ ওকে এখানে টাই দিয়েছিল, তাতে আমি ছোটর মতো রাগ করিনি। এখন প্রশ্ন হলো আমরা ওর জন্য কতক্ষণ এখানে অপেক্ষা করব। আর তাছাড়া ডাকাত ধরা মেয়েকে সমাজ কিছুতেই মেনে নেবে না। তাই আমি বলি কি, এখানকার দারোগাকে কপত দে, আমরা এগিয়ে যাই। আমাদের তো ফিরতে হবে। কতদিন আর এই মাঠে ঘাটে বসে থাকবো বল দেখিনি? এটা তুমি কি বলছো ফুল ঠাকুমা? মঙ্গলা দাসীকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আমাদের সঙ্গে থাকাকালীন মঙ্গলা বিপদে পড়েছে, তাকে আমরা উদ্ধার না করে চলে যাব? তুই ডাকাত ধরবি কেন? তার জন্য তো কোম্পানির দারোগা আছে। মঙ্গলা দাসীকে উদ্ধার করা আমার কর্তব্য।
একজন বিপদে পড়া মহিলাকে উদ্ধার না করে তোমরা তীর্থ করতে যাবে, এ তোমাদের কেমন তীর্থযাত্রা ফুল ঠাকুমা?